নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে সকাল থেকে শুধু রান্নাবান্নাতেই ওর জীবনটা কাটবে। তো আজকে সকাল থেকে ওর ইচ্ছে হয়েছিল যে ব্রেকফাস্টে যেরকম ভাত খায়, সকালবেলা উঠেও ভাত খায়। তো আজকে ওর ইচ্ছা হয়েছিল ভাত খাবে না, ও একটু ওই চাউমিন করে খাবে। তো যথারীতি সকাল থেকে উঠেই ওর রান্নাবান্না শুরু হয়ে গেছে, ঘরের কাজবাজ করা শুরু হয়ে গেছে। তো দেখলে বাসন টাসন মেজে নিল খেয়ে দিয়ে নিয়ে, তারপরে এখন বিছানাপত্রও গুছিয়ে নিচ্ছে। এই বিছানাপত্র গোছানো এগুলো তো স্বাভাবিক, সারাদিনের কাজ, প্রত্যেক দিনের কাজ সেটা করে। কিন্তু আজকের দিনটা একটুখানি আলাদা রয়েছে, কারণ একটা মেনু হবে। তোমাদেরকে অনেকদিন ধরে ভাবছি আমি যে আলুর তরকারিটা বানাই নিরামিষ, মানে চুটকিতে হয়ে যায়, একদম চুটকিতে। এবার ওই রান্নাটার রেসিপি অনেক কেউ চেয়েওছো আমার কাছে, কিন্তু সময়ের জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। আজকে ফাইনালি ভেবেছি যে তোমাদের জন্য স্পেশাল, তোমাদের জন্য আজকে ওই তরকারিটা বানাবো। তার জন্য এই যে মিডিয়াম সাইজের আলুগুলো সেদ্ধ করে নিয়েছি 3খানা সিটি দিয়ে। এখন যেহেতু গরম, আমি খোসাটাও ছাড়াতে পারিনি। এই আলুটা না কাটবো না, মানে হাতে এরকম চটকে দেয়, সেইটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বিট নুন, একটু চিনি। সব মশলাগুলোকে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি। তাও আরেকবার বলে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, একটু বিট নুন আর চিনি, তার সাথে সমস্ত কিছু মিশিয়ে এভাবে রেখে দিয়েছি। এই মশলাটাই শুধুমাত্র দেব। ওই আলুর তরকারিটার সাথে আজকে আমার একটু লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে। আর আমাদের অনুষ্ঠানে না অনেক আটা আনা হয়েছিল, ওই জন্য আটাগুলো নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের তো রুটি কিনে আনা হয়, ইস্যু টিফিনে যা নিয়ে যায় ওইটুখানি আটা মাখা হয়। তার জন্য এখানটা আটা মেখে রাখা হয়েছে। এটা ছাতুর পুর বানাবো, তার জন্য আমার এখানটায় চিনি নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হিঙের ডিব্বা আছে। আমি এক এক করে দিই। হিং, চিনি, নুন। এই দেখো, আমি ছাতুটাকে এইভাবে করে মেখে নিয়েছি। এবারে এটা যেরকম পুর ভরে সেরকমভাবে এর মধ্যে ভরে রাখবো এই প্লেটে এক এক করে। এবারে আস্তে আস্তে সব লেচিগুলো কেটে নিচ্ছে। তো এই যে দেখছো, আটা আগেই মেখে রেখেছিল, তো সেই আটার থেকে লেচিগুলো বের করে নিয়ে, তো এবার আস্তে আস্তে করে সব পুরগুলো দেখো কি সুন্দর বাটির মতো করে, তোমরা যেমন করো পুর ভরার সময়, তো ঠিক সেরকম করেই পুরগুলো ভরে নিচ্ছে। আর একটা গরম চাটুতে আমি এই কাসুরি মেথিগুলো গরম করে এই যে এরকমভাবে গুঁড়ো করে নেব। এখনো পর্যন্ত গরম আছে, হালকা গরম করে একটু গুঁড়ো করে নিলাম, তাতে কি গন্ধটা সুন্দর হবে। আর এখানে সব পুরগুলো করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঝটাপট করে বেলতে সুবিধা হবে। তার সাথে আমিও চলে এসেছি রাত্রিবেলা, রিশু পড়তে গেছিল, ওকে নিয়ে চলে এসেছি। ভদ্রমহিলা দারুণ রান্না করবে আজকে। রান্নার উপকরণ কী কী করবে সেগুলো তোমরা অনেক দিদিরা জানতে চেয়েছো, তো আজকে জানাবো। আর তার সাথে আমি আসার সময় নিয়ে এসেছি দুটো মাছ, পমফ্লেট মাছ নিয়ে এসেছি, আর তার সাথে পাবদা মাছ নিয়ে এসেছি। তো খুলুক, তবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো জলের তোর দেখেছো, আজকে যা ঠিক করিয়েছি, জলের কি স্পিড। তো যাই হোক, বের করুক, ধোবে টোবে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন পুজো করতে যাব, শনিবার দিন একটু মায়ের পুজো করবো। তো উপরে উঠি, গিয়ে পুজোটা করে আসি, তারপরেও তোমাদেরকে এখানে ও দেখার ভিডিও যে কী কী রান্না করছে। এই কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, এটা হামুনদিস্তায় আমি বেটে নেব, মানে থেতো করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটুখানি নাড়িয়ে নিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা। ভালো গরম হয়ে গেছে কড়ার তেলটা, আঁচটা একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। তার সাথে এই 5 ফোড়ন, এই যে হিং, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা, এই মিশ্রণটা। তার সাথে এই মশলাটা পুরোটা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ দিচ্ছে।
এর মধ্যে যেহেতু চাট মশলার নুন একটা রয়েছে আর বিট নুন আছে, তার জন্য আমি সাদা নুনটা অল্প দেব, কিন্তু মানে দিতে হবে সাদা নুনটা পরিমাণ মতো, কিন্তু ভেবে চিনতে অল্প, যেহেতু নুন আছে 2 রকমের। আমি আগে অল্প দিই, পরে টেস্ট করে দেখে তারপরে দেব। আর ঠিক এই সময় আলুটা নেব, নিয়ে বেশি না এরকমভাবে দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তার সাথে এই কাসুরি মেথি। এবার এটা একটু ফুটবে, তারপর এটা নামিয়ে নেব নুনটা টেস্ট করে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর কালার হয়েছে। আর আলুগুলো না এইরকম হবে, এই না যে পুরো আলু ভাতের মতো মেখে দেবে, মানে হাতে চটকাবে 4টে 3টে 2টো এরকম টুকরো বেরাবে সেরকম। আর মশলা যাতে না পুড়ে যায়, আলুটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়িয়ে জল দিয়ে দেবে। হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে। আমি তখন ভেজে নিই তাড়াতাড়ি করে। তো রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে এই যে রিশু বসে বসে ভুল ভুলাইয়া দেখছে, আর এইদিকে ভদ্রমহিলা সব খাবার নিয়ে এসছে, আর রিশু খেতে বসে গেছে, আর ওপরে মাকে দিয়ে দিয়েছি। তো আজকে তরকারি এই যে, আর ওইদিকে এই যে লুচি নিয়ে চলে এসছে, মিষ্টি নিয়ে এলাম আসার সময়, আর রিশু এই যে খেতে বসেছে আমার বাবাটা। তো যাই, আমরা খেয়ে দিয়ে নিই, এক্ষুনি ফিরছি, মঞ্জুরিটা চলে আসবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তার সাথে গ্যাসের পুরো জায়গা পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র যা ছিল, যেটা রান্না করেছি প্লাস খেয়েছি, সব A to Z সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এমনকি মাছগুলো ধুয়েছি, এবার মাছের জলগুলো গায়ে পড়েছে, জাস্ট নাকিটা ছেড়ে নিলাম। আর একটু পরে মুখ টুক ধোবো, ওষুধপত্র লাগাবো। তো খুবই ক্লান্ত হয়ে গেছে। আর রান্নার জায়গায় না, রান্না করলে নাকে গন্ধ যায়, লুচি ভাজাতে তো আমি খেতেই পাই না। তো খুব জোরে খিদেও পেয়েছিলো, আমি 3খানা খেয়ে নিয়েছি। আর এখন খুব ক্লান্ত হয়ে গেছি, মাথা পুরো ঘেমে গেছে। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।